ইয়াম্মি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। যারা নতুন নতুন রান্না শিখতে চান এই চ্যানেলের ভিডিও দেখুন এবং ইয়াম্মি কুকিং ফ্যামিলি ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ইয়াম্মি কুকিং ফ্যামিলি মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে। আসসালামু আলাইকুম। ইয়াম্মি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার তিল্লি ভুনা। তো এর জন্য আমি এক টুকরো নিয়ে নিয়েছি গরুর তিল্লি। এখন আমি তিলের উপরে যে মোটা পর্দা অংশটুকু আছে এটা আমি ছাড়িয়ে নেব। অবশ্যই আপনারা এইভাবে হাত দিয়ে টেনে টেনে এই পর্দাটা ছাড়িয়ে নেবেন। এরপর আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি এবং এই তিল্লির টুকু ভালোভাবে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি সিদ্ধ করা তিল্লিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নিব। এইটা আমি এইভাবে ছোট টুকরো করে নিয়েছি। এতে পর্যায়ে আমি এই তিল্লিগুলো শিলের মাথা দিয়ে এইভাবে থেতো করে নিব। অবশ্যই আপনারা এই কাজটি করবেন, কারণ এইভাবে তিল্লি থেতো করে নিলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো এই পর্যায়ে আমি এই তিল্লিগুলোতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখন আমি তিল্লি এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং তেলের মধ্যে তিল্লিগুলো ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি তিল্লিগুলো খুব কড়াভাবে ভেজে নেব। তো তিল্লির কালারটা যখন একদম কালো কালো হয়ে আসবে এ পর্যায়ে আমি তিল্লিগুলো একটা বাটিতে তুলে নেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ তেল। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম আমি কিছু রসুনের কুচি, দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিলাম আমি কিছু আদা কুচি। এরপর আমি সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমি যেহেতু আগেও লবণ দিয়েছিলাম তাই একটু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এখন পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তো এই পর্যায়ে নেড়ে চেড়ে নিব আমি এবং আমার ভেজে রাখা সেই তিল্লিগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, আপনারাও করবেন না, কারণ পানি দিলে তিল্লির স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো ভালোভাবে তিল্লিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে ঢেলে নিয়ে পরিবেশন করে নেব। তো আপনারা ওইভাবে তিল্লি ভুনা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাই। ইয়াম্মি কুকিং ফ্যামিলি মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে।